আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ জাতীয় সংসদ নির্বাচন। আমরা ভোট দিব, তবে দেখে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিব। কেননা ভোট মানে সাক্ষী দেওয়া, যে আমি সাক্ষী দিচ্ছি আমার এই প্রার্থী সৎ, যোগ্য, নীতিবান, ইনসাফগার, নামাজি, পরহেজগার। যদি লোক প্রকৃতপক্ষে এই গুণে গুণান্বিত থাকে এবং সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি, তাহলে আগামীতে নির্বাচিত হওয়ার পর সে যত প্রকার ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের অংশ আমরা পাব, সব হবে। আর যদি সে এই সকল গুণে গুণান্বিত না থাকে, আমরা যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে সৎ ও যোগ্য বলে নির্বাচিত করি, ভোট দেই, তাহলে আগামীতে নির্বাচিত হওয়ার পর তারা যত প্রকার গুনার কাজ করবে, সমস্ত গুনার অংশীদার হতে হবে। যতগুলি টাকা পাচার করবে, গুণ খুন, অন্যায় অবৈধ যা কিছু করবে, সমস্ত গুনার একটা অংশ আমার আপনার নামে জমা হয়ে যাবে। তাই আমরা বোকার মতো অন্যকে নির্বাচিত করে তার গুনার ভাগ আমি নেব, এরকম বোকা তো আর কেউ হতে পারে না। এটা কেনই বা করব? তাই ভোট দেওয়ার সময় অত্যন্ত চিন্তা ভাবনা করে, ভোট একটা আমানত, এটা সঠিক পাত্রে যদি আমরা দেই, তাহলে আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণকর হবে। আর যদি অপাত্রে আমরা ভোট দেই, অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি, তাহলে সর্বদিক দিয়ে আমাদের ক্ষতি হবে। দুনিয়াও ক্ষতি হবে, তার দ্বারা জনগণের হক সঠিকভাবে আদায় হবে না। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, বিভিন্ন প্রকার অন্যায় অবৈধতা এবং জুলুম, এগুলি করে মানুষকে হয়রান পেরেশান করে তুলবে। তাই এই ধরনের অযোগ্য ব্যক্তিদেরকে ভোট দেওয়া থেকে আমরা বিরত থাকব। ইনসাফগার, ন্যায় যারা ওলামায়ে কেরাম, তাকওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা, এদেরকে নির্বাচিত করার জন্য আমরা প্রাধান্য দিব, তাদেরকে ভোট দিব। যেইখানে সব ওলামায়ে কেরাম আছে এবং সবচেয়ে মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা যে আলেম, তাকে আমরা ভোট দিব, তাকে নির্বাচিত করব। তাহলে ইনশাল্লাহ দুনিয়া আখরাত উভয় জাহান আমাদের কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ ও যোগ্য, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা একজন নেতা নির্বাচন করার জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন।